আমরা যেখানে থাকতে গিয়েছিলাম তার কাছেই ছিল ধানমন্ডি লেকটা, তাই আবার সন্ধ্যাবেলা সেদিন চলে গিয়েছিলাম ধানমন্ডি লেকে। এটা ছিল ধানমন্ডি লেকে সন্ধ্যাবেলা, অনেক বেশি মানুষের ভিড় ছিল। আর এখানে রেস্টুরেন্ট থাকাতেও মানুষের ভিড় অনেক বেশি। আমরা সেখানে গিয়ে প্রথমে একটা চা নিয়ে নিই। আমি তো চা খেতে পছন্দ করি না, তাই আমার হাজব্যান্ড একটা চাই নিয়েছিল তার জন্য। ধানমন্ডি লেকের বিকেলবেলা নিয়ে তো আমি তোমাদের সাথে এর আগে একটি রিল শেয়ারই করেছিলাম। এর আগে বিকেলবেলা আমি এখান থেকে যে ফুচকাটা খেয়েছিলাম সেটা খেতে অনেক বেশি মজা ছিল, তাই সেখানে গিয়ে তো এই ফুচকাটা মিস করা যাবে না। তাই আমরা সেদিন সন্ধ্যাবেলা আবার সেখান থেকে এক প্লেট ঝাল ঝাল ফুচকা নিয়ে নিই। সেদিন ফুচকার সাথে আরও কি খেতে নিয়েছিলাম তা তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি। তবে যাই হোক, ফুচকাটা কিন্তু খেতে সেই মজার ছিল, অনেক বেশি টেস্টি। আমার হাজবেন্ড বলছিল এখানে শর্মা খেতে নাকি অনেক বেশি মজার, আর আমারও আগে কখনো ট্রাই করা হয়নি, তাই এখান থেকে আমার হাজবেন্ড একটা শর্মা নিয়ে এসেছিল। আমাদের ময়মনসিংহে খাবারের সবকিছু আছে, কিন্তু এই জিনিসটার বড়ই অভাব। ময়মনসিংহে কোথাও ভালো কোনো শর্মা পাওয়া যায় না। এই শর্মাটার প্রাইস ছিল 150 টাকা, কিন্তু 150 টাকা দাম অনুযায়ী ভিতরে অনেক বেশি চিকেন ছিল, আর খেতেও কিন্তু বেশ মজার ছিল। ধানমন্ডি লেকে ফুচকা শর্মা দুটাই কিন্তু খেতে অনেক বেশি মজার। তবে ধানমন্ডি লেকে সন্ধ্যাবেলা থেকে বিকেল বেলাটাই আমাদের কাছে বেশি ভালো লেগেছে। সন্ধ্যাবেলায়ও ভালো লাগে, তবে বিকেল বেলা দিনের আলোতে লেকের পাশে বসে মজার মজার ফুচকা খাওয়ার মজাই আলাদা।